আসসালামু আলাইকুম। সানটেক্সট অ্যাগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার এই পেঁপের প্রজেক্টের কিছু আপডেট দিতেছি। সেটা হলো আমি এই পানি বা সেচ আমি পেঁপে গাছে দিতেছি। এই দেখতেছেন এই পানি এখন এই সরাসরি নদীর পানি দিতেছি। কারণ নদীর পানিটা অনেক ভালো। এখানে আমার এই জমির পাশ দিয়েই আমার একটা বিআরটি বির একটা আছে, প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটার লাইন চলে গেছে আমার ক্ষেতের পাশ দিয়ে। এর জন্য এখান দিয়ে যাওয়ার কারণে এই সুযোগটা আমি নিয়ে নিছি, কারণ এখানে আমি পানি দিতেছি। পানিটা অনেক ভালো, নদীর পানি, ডাইরেক্ট কালীগঙ্গার নদীর পানি। এই আমার গাছ, এই গাছটা পানি আগে দিতে পারলে ভালো হতো। আমার অলরেডি এই ফুল ফল চলে আসছিল। এখন পানিটা মোটামুটি আরো 15 দিন আগে দিতে পারলে আর একটু ভালো হইতো আমার জন্য। এই যে আপনার দেখাই কিরকম, দেখেন এই যে দেখছেন কি সুন্দর, এই যে একদম ওয়াও, দেখছেন আল্লাহ দিলে ফল সাইজটা খুব ভালো, পেঁপের সাইজটা ভালো। পেঁপের আকৃতি হলো, আপনাদের একটু বোঝাই। এই যে পেঁপের আকৃতি হবে লম্বাটে, গোল না হবে লম্বাটে, এবং কি এই পেঁপের থাকবো কালার থাকবে একদম সাদা, এবং কি আপনার এই বাজারজাতে এই পেঁপের চাহিদা খুব, দেখছেন এই পেঁপের চাহিদা খুব। এইটা আপনার ফুলের আকৃতি দেখছেন কত বড়, প্রায় কয় ইঞ্চি, 1 2 3 ইঞ্চি, 3 ইঞ্চি ফুলের সাইজ, ঠিক আছে। এই সাইজের পেঁপের বাজার মূল্য ভালো। এবং এগুলা যদি আপনার এতটুকু সাইজ হয়, এতটুকু হয়, বা এই যে হয়েছে, এটা মোটামুটি কয় গ্রাম হবে, 50 গ্রাম বা 100 গ্রাম হইব না, 50 গ্রাম একটু বেশি, 70 80 গ্রাম হইব। এই পেঁপে যখন মনে করেন যে আর একটু বড় হবে, 50 600 গ্রাম হবে, তখন এই পেঁপে যখন আমরা পলি করব, তখন এই পেঁপের সাইজটা দেখা যাবে না হলে 1 কেজি পরিমাণ মতন, এতটা লুকাস চলে আসবো পেঁপের গঠনটা। তাই এই চাহিদাটা পেঁপে ভালো, পলি করলে সুন্দর দেখা যায়, এবং কি আপনার ওই করলে মানে পেঁপের চেহারাও সুন্দর দেখা যায়। এর জন্যে এবার আমার এই 4 বিঘায় দেখছেন পেঁপের একটা হলুদ হয়ে গেছে, এটা করে দেব। এটা মূলত পানি টানি দিতে পারছিলাম না, এখন আল্লাহ দিলে পানি দিতেছে। পেঁপের প্রত্যেকটা পেঁপেরই এই যে ফুলগুলা ধরে দিতেছে একটু, দেখছেন। এখন এই আল্লাহ দিলে আমি পানি দিতেছি, আশা করি ঠিক হয়ে যাবে। আমি আশা রাখি আপনাদের দোয়ায়। এখন এভাবে সেচ দিব, সেচ দেওয়ার পর মোটামুটি মাটি যখন একটু জু হবে, তখন আবার সার দিব। সার দিয়ে এটার আপনার ওই আবার যাকে বলে আমরা গ্রাম্য ভাষা মাইটান, ওই মাটি আবার দিব, মাটি আবার উঠায় বেডটারে ওই যে বললাম না গাছের জ্বর উপর দিকে উঠামু, এই আবার আস্তে আস্তে উপর দিকে মাটি দিব। মাটি দিলে গাছের জ্বর আবার মনে করেন যে মাটিতে যাব, তখন আবার মনে করেন যে আবার সার দিব, আবার পানি দিব। আমি আর মনে করি আমি আরও 3-4টা সেচ দিব। মোটামুটি যত পানি দিব তত ভালো, কারণ এখন তো মনে করেন বুঝেনি তো, বৃষ্টির দিন না, এর জন্য পানিটা বেশি দিলে ভালো হয়। তারপর আমাদের এখানে মানিকগঞ্জের সিঙ্গারে কালিয়াকুর নবগ্রামে এখানে বৃষ্টিটা হয় না, আশেপাশে হয়েছে, যেমন জামসা এইদিকে আমার উত্তর আছে আপনার মিতরা, ওই দিক দিয়ে বৃষ্টি হয়েছে। মানে আমরা তো হতভাগা, আমাদের এখানে বৃষ্টি দেখা পাইনি। এর জন্য আমার ক্ষেতটা একটু পিছিয়ে বেড়ে গেলাম পানির জন্য। আমি 8-10 দিন অপেক্ষা করছিলাম বৃষ্টির পানির জন্য। তা সব কিছু কি বৃষ্টির পানিটা আল্লাহর রহমত। এর জন্যে যতই আমি পানি দিই না কেন, কিন্তু বৃষ্টির পানির উপরে কোনো পানি নাই। তারপরে আমার এই নদীর পানি দিতেছে, এটাও খুব ভালো কাজ করব, কিন্তু তারপরে ভাই বৃষ্টির পানির উপরে পানি নেই, সত্যি কথা যেটা।
আমরা যতই বলি যে পানি ভালো, কিন্তু আল্লাহর নেয়ামত, এই জন্যে তো এখন দোয়া রাখেন। আশা করি সকলে ভালো থাকেন, আর আমাদের এই পেঁপে প্রজেক্টের জন্য আপনার সবাই দোয়া রাখেন, যেন আরও নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।